হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? গ্লোব রানার বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা জানব পেঙ্গুইন সম্পর্কে। ডানা আছে কিন্তু আকাশে উড়তে পারে না, অথচ বরফ শীতল পানির নিচে এরা বিমানের গতিতে ছুটতে পারে। দেখতে যেন ছুটকোট পরা কোনো ছোটোখাটো ভদ্রলোক। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ আমরা কথা বলছি অ্যান্টার্কটিকার সবচেয়ে জনপ্রিয় এবং চমৎকার প্রাণী পেঙ্গুইন নিয়ে। কিন্তু আপনি কি জানেন -60°C তাপমাত্রাতেও এরা কীভাবে বেঁচে থাকে? চলুন আজ জেনে নেওয়া যাক পেঙ্গুইনদের জীবনের কিছু অজানা এবং অদ্ভুত গল্প। পেঙ্গুইনদের শারীরিক গঠন ও ছদ্মবেশ। প্রথমেই বলা যাক এদের গায়ের রঙের কথা। পেঙ্গুইনদের পিঠ কালো আর বুক সাদা কেন হয় জানেন? এটি আসলে একটি ক্যামোফ্লেজ। যখন এরা সাগরে সাঁতার কাটে তখন উপর থেকে কোনো শিকারী পাখি দেখলে মনে করে নিচের কালচে পানি, আবার নিচ থেকে কোনো হাঙর বা তিমি দেখলে মনে করে ওপরে সাদা আকাশ বা বরফ। শুধু তাই নয়, এদের ডানায় প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 70টিরও বেশি ঘন পালক থাকে। এই পালকগুলো এদের শরীরকে ওয়াটারপ্রুফ বা পানি নিরোধক রাখে এবং তীব্র শীতেও শরীর গরম রাখতে সাহায্য করে। এবার জেনে নেওয়া যাক বৈচিত্র্যময় জীবন ও প্রজনন সম্পর্কে। পেঙ্গুইনদের মধ্যে সবচেয়ে বড় প্রজাতি হলো এম্পেরর পেঙ্গুইন। এরা উচ্চতায় প্রায় 4 ফুট পর্যন্ত হতে পারে। এই এম্পেরর পেঙ্গুইনদের বাবা মায়েরা তাদের সন্তানের জন্য যে ত্যাগ স্বীকার করে তা সত্যিই অবিশ্বাস্য। মা পেঙ্গুইন ডিম পাড়ার পর সেই ডিম পাহারা দেওয়ার দায়িত্ব পায় বাবা পেঙ্গুইন। তীব্র তুষার ঝড়ের মধ্যে টানা 2 মাস নিজের পায়ের ওপর ডিমটি ধরে রেখে তা দিয়ে বাচ্চা বাবা ফোটায় পেঙ্গুইন। এই দীর্ঘ সময় তারা এক ফোঁটা খাবারও খায় না, আর মা পেঙ্গুইন তখন সাগরে যায় খাবারের সন্ধানে। এবার চলুন জেনে নেওয়া যাক মজার বেশ কিছু তথ্য। পেঙ্গুইনদের কিছু মজার অভ্যেস। পেঙ্গুইনরা মাটিতে সোজা হয়ে হাঁটে, কিন্তু বরফের ওপর দ্রুত চলার জন্য এরা পেটের ওপর ভর দিয়ে পিছলে এগিয়ে যায়, যাকে বলা হয় টবগেনিং। আরও একটি মজার তথ্য হলো কি জানেন, এরা জীবনের প্রায় 75% সময় সমুদ্রের পানিতেই কাটিয়ে দেয়। পেঙ্গুইনরা তাদের জীবনসঙ্গী বাছাই করার জন্য একে অপরকে সুন্দর একটি পাথর উপহার দেয়। যদি প্রস্তাব পছন্দ হয় তবে তারা সারা জীবন একসাথেই কাটায়। পেঙ্গুইনদের সমাজ ব্যবস্থা ও আত্মরক্ষা। পেঙ্গুইনদের সামাজিক জীবন কিন্তু মানুষের মতোই চমৎকার। এরা একা থাকতে পারে না, বিশাল দলে বাস করে, যাকে বলা হয় কলোনি। যখন অ্যান্টার্কটিকার তীব্র তুষারঝড় শুরু হয় এবং তাপমাত্রা -60°C নিচে নেমে যায়, তখন এরা এক অদ্ভুত বুদ্ধি খাটায়। হাজার হাজার পেঙ্গুইন একে অপরের সাথে গা ঘেঁষে একটি গোল বৃত্ত তৈরি করে দাঁড়ায়, যাকে বলা হয় হাডল। ভেতরের পেঙ্গুইনরা যখন গরম হয়ে যায় তখন তারা নিজে থেকেই বাইরে চলে আসে এবং বাইরের পেঙ্গুইনদের ভেতরে যাওয়ার সুযোগ করে দেয়। এভাবে তারা দলবদ্ধভাবে তীব্র শীত থেকে নিজেদের রক্ষা করে। তাছাড়া সাগরে নামার আগে এরা দল বেঁধে দাঁড়িয়ে থাকে। কেউ প্রথমে নামতে চায় না, লেপার্ড সিল বা ঘাতক তিমির ভয়ে। অবশেষে সাহসী একজন লাফ দিলে বাকি সবাই একসাথে সাগরে ঝাঁপিয়ে পড়ে। এখন জানা যাক ডাইনোসর যুগের পেঙ্গুইন সম্পর্কে। আপনি কি জানেন, প্রাচীনকালে পেঙ্গুইনরা কিন্তু দেখতে এমন ছোটোখাটো ছিল না। বিজ্ঞানীরা ফসিল বা জীবাশ্ম পরীক্ষা করে দেখেছেন আজ থেকে প্রায় 6 কোটি বছর আগে, অর্থাৎ ডাইনোসর বিলুপ্ত হওয়ার ঠিক পরপরই পৃথিবীতে এমন কিছু পেঙ্গুইন ছিল যাদের উচ্চতা ছিল একদম প্রাপ্তবয়স্ক মানুষের সমান। প্রায় 5 ফুট 11 ইঞ্চি উচ্চতার এবং 100 কেজি ওজনের সেই দানবীয় পেঙ্গুইনরা নিউজিল্যান্ডের উপকূলে রাজত্ব করত। পেঙ্গুইনদের আরও কিছু শারীরিক ক্ষমতা রয়েছে যা শুনলে আপনি চমকে উঠবেন। আমরা মানুষরা
পানির নিচে চোখ মেললে সব কিছু ঝাপসা দেখি, তাই না? কিন্তু পেঙ্গুইনদের চোখের কর্নিয়া এমনভাবে তৈরি যে এরা পানির ওপরে এবং নিচে দুই জায়গাতেই সমানভাবে পরিষ্কার দেখতে পায়। শুধু তাই নয়, শিকার করতে গিয়ে এরা যখন সাগরের অনেক গভীরে চলে যায়, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানেও এরা নিখুঁতভাবে দেখতে পায়। আর এদের কান, বাইরে থেকে এদের কোনো কান দেখা যায় না ঠিকই, কিন্তু এদের শ্রবণ শক্তি অত্যন্ত তীব্র। একটি কলোনিতে যখন হাজার হাজার পেঙ্গুইন একসাথে ডাকতে থাকে, তখনও একজন মা পেঙ্গুইন সেই কোলাহলের মধ্য থেকে শুধুমাত্র তার বাচ্চার সুনির্দিষ্ট কণ্ঠস্বর আলাদা করে চিনে নিতে পারে। প্রকৃতির এই অদ্ভুত প্রাণীটি আজ চরম হুমকির মুখে। বরফ গলে যাওয়ার কারণে এদের বাসস্থান হারিয়ে যাচ্ছে।